2026 সাল মধ্যপ্রাচ্য এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী ইরানের উপর একের পর এক হামলা চালাচ্ছে। খবরের হেডলাইন বলছে ইরান কি তবে শেষ, কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায় দৃশ্যপট একদম ভিন্ন। ইরান কি জিতবে? উত্তর না। ইরান কি হারবে? তার উত্তরও না। তাহলে ইরান আসলে কি করছে? তারা কি পশ্চিমকে এমন এক ফাঁদে ফেলেছে যেখান থেকে বের হওয়া অসম্ভব? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই রহস্যময় মোজাইক ডিফেন্স এবং কেন শেষ পর্যন্ত আমেরিকার নাভিশ্বাস উঠতে পারে এবং ইসরায়েল গাজার রূপ নিজেই দেখতে পারে। পশ্চিমারা যখন কোনো দেশে হামলা করে তাদের মূল লক্ষ্য থাকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা, অর্থাৎ রাজধানী বা মূল নেতাদের খতম করলেই যুদ্ধ শেষ। কিন্তু ইরান গত ২০ বছর ধরে তৈরি করেছে মোজাইক ডিফেন্স বা দেফা এ মোজাইকি। প্রতিটি ইউনিটের কাছে আগে থেকেই নির্দেশ দেওয়া আছে যোগাযোগ বিচ্ছিন্ন হলে কাকে আক্রমণ করতে হবে। ঐতিহাসিকরা একে বলছেন ভিয়েতনাম বা আফগান যুদ্ধে সেই কুখ্যাত গেরিলা কৌশলের এক ডিজিটাল এবং হাইটেক সংস্করণ। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনারা যখন জঙ্গল আর সুড়ঙ্গের গোলকধাঁধায় দিশেহারা হয়ে পড়েছিল, কিংবা আফগানিস্তানে সোভিয়েত এবং পরবর্তীতে ন্যাটো বাহিনী যখন পাহাড়ের ভাঁজে ভাঁজে অদৃশ্য শত্রুর সামনে অসহায় হয়ে গিয়েছিল, ইরান সেই একই দর্শনকে নিয়ে এসেছে 2026-এর এই আধুনিক যুদ্ধক্ষেত্রে। তফাৎ শুধু একটাই, ভিয়েতনামের গেরিলারা লড়েছিল AK-47 আর সাধারণ মাইন দিয়ে, আর ইরান লড়ছে স্যাটেলাইট গাইডেড কামিকাজি ড্রোন এবং বিকেন্দ্রীভূত মিসাইল নেটওয়ার্ক দিয়ে। এটি কেবল টিকে থাকার লড়াই নয়, এটি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত গরিলা ব্লুপ্রিন্ট। এখানে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক বা আকাশপথে বিশাল ফাইটার জেটের কোনো যুদ্ধ নেই। এর বদলে ইরান বেছে নিয়েছে এক অদৃশ্য অক্টোপাসের মতো জড়িয়ে ধরা শত্রু হওয়ার কৌশল। এখানে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক যুদ্ধ নয়, বরং হাজার হাজার ছোট ড্রোন এবং মিসাইল দিয়ে শত্রুকে ক্লান্ত করে দেওয়াই মূল লক্ষ্য। ইরানের সবচেয়ে বড় অস্ত্র কোনো মিসাইল নয়, বরং ভৌগোলিক অবস্থান। 2026-এর এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালীকে একটি কার্যত বন্ধ অঞ্চলে পরিণত করেছে। বিশ্বের 20% তেলের সরবরাহ এই পথ দিয়ে হয়। ইরান এখানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে মাইন এবং সুইসাইড ড্রোন দিয়ে এমন এক আতঙ্ক তৈরি করেছে যে কোনো বিমা কোম্পানি জাহাজ পাঠাতে রাজি হচ্ছে না। ইরান জানে তারা সামনাসামনি যুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে হারাতে পারবে না, কিন্তু বিশ্ব অর্থনীতিকে শ্বাসরোধ করে তারা টেবিলের আলোচনা নিজেদের পক্ষে আনতে পারে। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল কয়েক সপ্তাহের সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে ইরানকে নতজানু করবে, কিন্তু তারা যে ফাঁদে পড়েছে তাকে বলা হয় খোইঞ্চু যুদ্ধ। ইসরায়েলের এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার, অথচ ইরানের ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার। ইরান জিততে চায় না, তারা চায় শত্রুকে ক্লান্ত করতে। 2026-এর এই যুদ্ধে ইরান প্রমাণ করেছে যে একটি প্রচলিত সেনাবাহিনী তখন হারে যখন তারা জয়ী হতে পারে না, আর একটি গরিলা বাহিনী তখন জেতে যখন তারা টিকে থাকে। ইরান কি যুদ্ধে জিতবে? সরাসরি সামরিক বিজয়ের ক্ষমতা ইরানের নেই, কিন্তু তারা যে মোজাইক কৌশল এবং হরমুজ কার্ড খেলছে, তাতে আমেরিকা ও ইসরায়েলের জন্য এই যুদ্ধ এক অন্তহীন চোরাবালিতে পরিণত হয়েছে। তেহরান এখন শুধু সময়ের অপেক্ষা করছে, কখন পশ্চিমারা ক্লান্ত হয়ে তাদের শর্ত মেনে নিতে বাধ্য হবে। আপনার কি মনে হয়, ইরানের এই বিকেন্দ্রীভূত কমান্ড কি আধুনিক যুদ্ধের নতুন সংজ্ঞা তৈরি করছে? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন, আর এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে আরও জানতে স্ক্রিনের ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।